হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে রমজানের শেষ, অর্থাৎ 2024 সালের রমজান কিন্তু অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে। আজকে রমজানের শেষ রোজা। আসলে একটি মাস আমরা সিয়াম সাধনার পর কাল আমাদের সবার জন্য আনন্দের দিন, যেটা ইসলাম ধর্মের একটি বড় অনুষ্ঠান, আনন্দের বড় অনুষ্ঠান, যেটির আনন্দ সর্বস্তরের মানুষ ভাগাভাগি করে নেয় বাংলাদেশের অসাম্প্রদায়িকতায়। এবারকের রোজা প্রথম দিকে ঠান্ডা ছিল, মাঝে কয়েকটি রোজা অনেক কষ্টে বা অনেক গরমের মধ্যে কাটাতে হয়েছে, যেটি খুবই কষ্টের ছিল বটে, কিন্তু আনন্দেরও বটে। কেননা রমজান তো কষ্টেরই, রোজা থাকার বিষয়টা তো কষ্টেরই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবজি বাগানে সবজি, মিষ্টি কুমড়া অনেক বড় হয়েছে। এদিকে আছে একটা, ওই পাশে আরও আছে। আসলে আমি প্রতিনিয়ত বলি যে বিষমুক্ত খাবার খেতে হলে অবশ্যই নিজে ফসল ফলাতে হবে, এর বিকল্প নেই। অর্থাৎ আমাদের সুস্বাস্থ্যের জন্য অবশ্যই স্বাস্থ্যকর খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি প্রতিনিয়ত বলি যে 2 থেকে 3 শতক জমিতে কিন্তু ফসল ফলিয়ে বা শাকসবজি চাষ করে আপনি প্রতিদিনকের খাবার তালিকায় যে সবজিগুলো, শাকগুলো প্রয়োজন, সেটি কিন্তু সংগ্রহ করতে পারেন। আপনি বাড়ির আঙিনায় অল্প একটু জায়গাতেও সবজি চাষ করে সেখান থেকে গ্রহণ করতে পারেন, এটাই প্রত্যাশা। আর সবাইকে জানাই ঈদের সালাম ও অভিনন্দন। আগামীকাল যেহেতু আমাদের বাংলাদেশে ঈদ উদযাপন হবে, যেটা আনন্দের, আসলে সর্বশ্রেণীর মানুষদের এটি একটি খুব আনন্দের বটে বাংলাদেশের জন্য বিশেষ করে, এবং পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের কয়েকটি দেশে তারা ঈদ উদযাপন করছে। আমাদের দেশে ভৌগোলিক কারণ, অর্থাৎ চাঁদ সূর্যের একটি চক্রের কারণে আমাদের দেশে বা বিভিন্ন অঞ্চলে, পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ 2 দিন পালন করা হয়। সবাইকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈদ আনন্দে কাটুক সবার। ধন্যবাদ সবাইকে। বাই বাই।